নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। দেশ এবং প্রবাসের দূরে এবং কাছের প্রিয় ফেসবুক বন্ধুগণ, যেখান থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে যারা লাইভে আপনারা প্রবেশ করেছেন, দয়া করে কমেন্টে আমাকে জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। প্রিয় দেশবাসী, শান্তিকামী ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই বোনেরা, আমরা আজকে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, বিশেষ করে গত 5 আগস্ট পেশিবাদ সরকারের পতনের পরে কিছু সংখ্যক মানুষ তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার লক্ষ্যে, বিশেষ করে ওহাবি, সালাফি, খারিজি এবং শিয়াবাদের দোসরে যারা, তারা আল্লাহর ওলিদেরকে নিয়ে এবং আল্লাহর ওলিদের মাজার শরীফ নিয়ে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন এবং আল্লাহর ওলিদের মাজার ভাঙার জন্যে তারা বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছেন এবং কোথায় কোথায় আল্লাহর ওলিদের মাজার তারা ভেঙেছেন। আবার আমরা দেখতে পাচ্ছি আজকে 2 দিন ধরে তারা বিশ্বলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ সাহেব, অর্থাৎ জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, বিশ্ব জাকের মঞ্জিলের মহান প্রতিষ্ঠাতা আমার কেবলাজান হুজুর পাকের দরবারে আক্রমণ করার হুমকি তারা দিচ্ছেন। এখন এদের সম্পর্কে কি বলবো আমি জানি না। এদের সম্পর্কে বলার মতো ভাষা আমার নেই। তারা এখনো মায়ের গর্ভে আছে, যারা এই সমস্ত কথা বলে, বিশ্ব জাকের মঞ্জিলের দিকে যারা আঙ্গুল তোলে এবং বিশ্ব জাকের মঞ্জিলের নিয়ে যারা ষড়যন্ত্র করে, আমার কেবলাজান হুজুরের মহান দরবারকে আক্রমণ করার স্বপ্ন যারা দেখে, তথাকথিত কিছু উগ্র মৌলবাদ, ওহাবি, সালাফিবাদ, তারা এখনো মায়ের গর্ভে আছে। তারা জানে না বিশ্ব জাকের মঞ্জিল কি, তারা জানে না বিশ্ব জাকের মঞ্জিলের মহান প্রতিষ্ঠাতা জাকের পার্টি তিনি প্রতিষ্ঠা করেছেন, আর জাকের পার্টির ক্ষমতা কি এটা তারা জানে না। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে গত বছর একটি বক্তৃতায় বলেছিলেন, জাকের পার্টি তিমি মাছ, সময় হলে লেজ দিয়ে একটি বাড়ি দিবে, সকল অপশক্তি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। অনেকে ধারণা করেন, অনেকে ভাবেন, অনেকে বলেন রাজনীতির এই উত্থান পতন, ক্ষমতায় যাওয়ার জন্য দৌড়ঝাঁপ, বিভিন্ন কিছু যখন চলছে, তখন জাকের পার্টি
আমরা চুপচাপ কেন বসে আছি? আমরা কেন ক্ষমতা যাওয়ার জন্য দৌড়ঝাঁপ আমরা দেই না? আমরা ক্ষমতা লিপ্সু না, আমরা তিতপুটি মাছ না যে আমরা একটু জল পেলে, একটু পানি পেলেই আমরা খুব লাফালাফি করব। যদিও আমরা জানি না, যদিও তারা জানে না, এই পানি হঠাৎ করে শুকিয়ে যেতে পারে, আর এই পানি শুকানোর পরে তাদের অবস্থা কি হবে তারা এই বিষয়ে অবগত নয়। যারা অবগত নয় তারাই আজকে দৌড়ঝাঁপ, তারাই আজকে আল্লাহর ওলিদের মাজার, তারাই আজকে মনে করছেন তারা সর্বক্ষমতা নিয়ে তারা বসে আছেন এবং তাদের যা মন চাবে তারা তাই করবে। সেটাকে লক্ষ্য করেই তারা আজকে বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ তারা করছেন এবং বিশ্ব জাকের মঞ্জিল পৃথিবীর শ্রেষ্ঠতম একটি দরবার, ওলি আল্লাহদের দরবারের মধ্যে শ্রেষ্ঠতম একটি দরবারের দিকে তারা আজকে আঙ্গুল তোলার বা কথা বলার দুঃসাহস তারা দেখায়। জাকের পার্টি বিশ্ব জাকের মঞ্জিলের ঢাল। বিশ্ব জাকের মঞ্জিল আমার কেবলাজান হুজুরের মুরিদদের মধ্যে লক্ষ লক্ষ মুরিদ আছে যারা আপন পীরের জন্য তাদের জীবনকে উৎসর্গ করতে একটা মুহূর্ত দেরি করবে না। 5 আগস্টের আগে অর্থাৎ জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে আন্দোলন শুরু হয়েছিল, যেটা 5 আগস্ট এসে গণঅভ্যুত্থান পরিপূর্ণ হলো, স্বৈরাচার এবং মানুষের অধিকার ধ্বংস করার সরকার পতন হলো। আপনারা জানেন কতজন মানুষ সে আন্দোলনে মারা গিয়েছে, কতজনের রক্তের বদৌলতে এ গণ অভ্যুত্থান হলো। আমরা বিভিন্ন মিডিয়ায় দেখি, আমরা বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্টে দেখি এবং জাতিসংঘের রিপোর্ট আমরা দেখেছি, সেটা 700 থেকে 800-র মধ্যে রয়েছে। তো 700 থেকে 800 মানুষের রক্তের বদৌলতে, রক্তদানের মাধ্যমে যদি এত বিশাল একটি ক্ষমতাধর দলকে পরাজিত করা সম্ভব হয়, সেই দেশে বিশ্বলি আমার কেবলাজান হুজুর পাকের দরবারকে রক্ষা করার জন্য, আমার কেবলাজান হুজুরের ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করে, তাদের সম্মুখে বুক ফেতে দিয়ে মরার মতো, শহীদ হওয়ার মতন শত নয় লক্ষ লক্ষ জাকেরান আশেকান তারা প্রস্তুত হয়ে আছে। সুতরাং ভেবে নেন, যদি 700 থেকে 800 লোক মারা যাওয়ার, শহীদ হওয়ার মাধ্যমে যদি 17-18 বছরের ক্ষমতাধর একজন রাষ্ট্রপ্রধান এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, তাহলে যেখানে, যে দরবারে, যে সংগঠনে লক্ষ জনতা, লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত আছে, জীবন দেওয়ার জন্য, বুক ফেতে দেওয়ার জন্যে তারা প্রস্তুত হয়ে আছে, উদ্বিগ্ন হয়ে আছে, সেই মানুষগুলো যদি মাঠে নামে, সে এশকে পাগল লোকগুলো যদি মাঠে নামে, তাহলে এই স্বাধীন বাংলাদেশে, এই অলি আল্লাহদের পদধূলিত ধন্য এই বাংলাদেশে আপনাদের মতো তথাকথিত উলামায়ে কেরাম, তথাকথিত মুসলমান নামধারী মুনাফেকের দল এদেশ থেকে পালানোর সুযোগটুকু আপনারা পাবেন না। এদেশ থেকে পালানোর সুযোগ আপনারা পাবেন না। তাই আপনাদেরকে বলছি, আমরা রক্তপাত চাই না, আমরা মারামারি চাই না। সেই 1354 বাংলা থেকে
বিশ্ব জাকির মঞ্জিল প্রতিষ্ঠিত, আমরা কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হই নাই, কারোর সাথে আমরা মারামারিতে লিপ্ত হই নাই। 1989 সাল থেকে জাকের পার্টি প্রতিষ্ঠিত। জাকের পার্টির এই সুদীর্ঘ 35 বছরে আমাদের সাংগঠনিক কোনো অবস্থার থেকে কারোর সাথে আমাদের মারামারি কিংবা কোনো রাজনৈতিক দলের সাথে দ্বন্দ্বের মধ্যে আমরা জড়াই নাই। আমাদের দ্বারা বাংলাদেশের, অর্থাৎ জাকের পার্টির দ্বারা বাংলাদেশের কোনো জনগণের জানমালের ক্ষতি হয়েছে এমনটা আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। সুতরাং এটাকে আপনারা দুর্বলতা মনে করবেন না। আমরা জানি আমরা কে, আমরা বিশ্বাস করি আমার আল্লাহ আমাদের জন্য কি করবেন, আমরা তাও জানি জাকের পার্টি কবে ক্ষমতায় যাবেন, আমরা তাও জানি আজকে যারা ওলি আল্লাহদের মাজার ভাঙ্গা নিয়ে মাজার যারা ভাঙছেন আপনাদের কপালে কি দুর্গতি আছে তাও আমরা জানি। সকল কিছুই আমাদের দৃষ্টিগোচরে, আমাদের দৃষ্টিতে আছে। সুতরাং সময় বেশি নেই, সাবধান হন। আল্লাহ পাকের ভাষায় বলি, আল্লাহ পাক তার ওলিদের ব্যাপারে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দিয়েছেন সাবধান, সাবধান। আমরাও বলি সাবধান। আল্লাহ ধমক দিয়ে কথা বলতো না। আল্লাহর ওলিদের বিশ্বলি আমার কেবলা জান হুজুর পাকের রওজা মুবারক নিয়ে তামাশা করতে এসো না, কারণ তোমাদের তামাশায়, তোমাদের হুঙ্কারে, তোমাদের গর্জনে আল্লাহর ওলিরা লা খাউফুন, আল্লাহ পাক বলে দিয়েছে তারা ভয় পায় না। তাই আমরাও বলি বিশ্বলিও ভয় পায় নাই এবং বিশ্বলির লক্ষ কোটি কোটি মুরিদ আমরাও কেউ ভয় পাই না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আমরা পরবর্তী সময়ের জন্য আমরা চিন্তিত বা গম্ভীর নয়। ওলি আল্লাহরা চিন্তিত বা গম্ভীর নয়, কারণ সামনে কি আছে এটা তোমরা দেখো না, তোমাদেরকে দেখানো হয় না, কিন্তু আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। পরকালে কি হবে আল্লাহর ওলিরা তা অবগত আছেন, আল্লাহর ওলিদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ বলেছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের চিন্তিত বা গম্ভীর হওয়ার কিছুই নেই। তাই বলি এখনো সময় আছে, এখনো সময় আছে, ইস্তেগফার করো, তওবা করো। আমি গ্যারান্টি দিলাম, আমি উদাত্তভাবে, আমি দৃপ্তভাবে আমি বলতে চাই, আগামী 6 মাসের মধ্যেই, আগামী 6 মাসের মধ্যেই আজকে যারা মাজার ভাঙছ, আজকে যারা ওলি আল্লাহদের দিকে আঙ্গুল তুলে কথা বলছো, আগামী 6 মাসের মধ্যেই তোমাদের অবস্থা হবে করুণ অবস্থা, করুণ পরিণতি হবে। আর বাছার একটি মাত্র ছাতা থাকবে, বাছার একটি মাত্র প্ল্যাটফর্ম থাকবে, সেই প্ল্যাটফর্মের নাম হলো জাকের পার্টি। সুতরাং এখনো সময় আছে, সংশোধন হও, তওবা করো। যতটুকু অগ্রসর হয়েছ আর অগ্রসর হওয়ার চেষ্টা করো না, তাহলে আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহ কি করতে পারেন, আল্লাহ পাক কিন্তু এই দেশের এই জাতিকে তিনি দেখিয়ে দিয়েছেন। সুতরাং আমরা যেন তার থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা যেন সকলে আল্লাহর ওলিদের সম্মানটুকু আমরা করি। আর এই লাইভের মাধ্যমে আমি বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, বিশেষ করে যারা ছাত্র সমাজ, আপনাদের প্রতি আমার কিছু কথা থাকবে। ছাত্র ভাই বোনেরা আন্দোলনে নেমেছে, সে আন্দোলনে আমরাও অংশগ্রহণ করেছি, সে আন্দোলনে আমাদের ছেলে মেয়েরা অংশগ্রহণ করেছে। সে আন্দোলনের ফলপ্রসূতেই আজকে বাংলাদেশ একটি ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। সুতরাং ছাত্র ভাইদের যেভাবে নির্ভীক দুর্বার আন্দোলনের মাধ্যমে এবং তাদের
অসাধারণ সাহসিকতার কারণে এই পেশিবাদ এবং দুর্নীতিবাজ সরকার এর পতন হয়েছে। দেশকে ঘুরে দাঁড়ানোর জন্য এখন আপনাদের অনেক বড় দায়িত্ব। বিশেষ করে ছাত্র সমন্বয়ক যারা আছে, আমি আমার সেই ভাইদেরকে আমি আহ্বান করব, এদের মধ্যে অনেকে আছে আমার আত্মীয় হয়, বয়সে তারা অনেক ছোট, কিন্তু তারা যা দেখিয়েছেন তাহা অনেক বড় কাজ তারা করেছেন, যেটা এই জাতি সবসময় মনে রাখবে। সুতরাং আমি সেই সমন্বয়ক ভাইদেরকে বলবো, আপনারা এই সমস্ত আপনাদের কাঁধে রাইফেল রেখে যারা অন্যায়, অবিচার, এবং সাদাবাজি এবং এখন পর্যন্ত যে সকল ওলি আল্লাহদের মাজার ভেঙেছে, আপনারা তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ আপনারা নেন। যদি আপনারা তাদের বিরুদ্ধে এখনই যদি শক্ত পদক্ষেপ নিতে যদি ব্যর্থ হন, তাহলে এর জবাবও কিন্তু এই জাতির কাছে আপনাদের দিতে হবে। কারণ দেশ এখন আপনাদের, দেশ এখন আপনারা পরিচালনা করেন। আপনাদের পরিচালনার সময় দেশের মধ্যে যদি একজন ওলি আল্লাহর মাজারও আর ভাঙা হয়, তার জবাবও কিন্তু এই জাতির কাছে আপনারা দিতে হবে। এই জাতি যেমনি করে আপনাদের ভালো দিকগুলো মনে রাখবে, ঠিক তেমনি ভাবে আপনাদের ব্যর্থ যে দিকগুলো হবে, আমরা জানি সেটা ছাত্ররা এগুলো করবে না, কিন্তু ছাত্রদের নাম ভাঙিয়ে আজকে বিভিন্ন জায়গায় যে অপকর্মগুলো চলছে, এগুলোকে আপনারা কঠিন হস্তে আপনারা দমন করুন। আপনারা কঠিন হস্তে এগুলো দমন করুন। আপনারা অবশ্যই জানেন এ দেশ ওলি আল্লাহদের দেশ। আজকে যে আমার আপনার নাম মুসলমান হয়েছে, এই মুসলমান আজকে যারা মাজার ভাঙে তারা আমাদেরকে মুসলমান বানায় নাই, বরঞ্চ যে মাজার ভাঙা হয়, যে মাজারগুলো ভেঙেছে, গতকালকে দেখলাম শাহফরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার পর্যন্ত তারা আক্রমণ করেছে। শাহফরান কে? এদেশের বর্তমান 18 কোটি যদি মুসলমান থাকে, 18 কোটি মুসলমানকে যদি এক পাল্লা নেওয়া হয়, শাহপরানকে যদি এক পাল্লা নেওয়া হয়, শাহপরানের একটা কদমের সমতুল্য তারা কেউ হবে না। সেই শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে তারা আক্রমণ করেছে। সুতরাং কারা আক্রমণ করলো? আজকে ছাত্র সমন্বয়ক যারা আছেন, আপনাদের দায়িত্ব হলো তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। যদি না হয়, যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন, অন্তর্বর্তীকালীন সরকার যদি সেটা করতে ব্যর্থ হয়, তাহলে খুব নিকটবর্তী সময়ে, খুব নিকটেই, তাহলে আপনারা দেখবেন বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে। সেটাকে সামাল দেওয়ার ক্ষমতা তখন আপনাদের থাকবে না। কারণ তখন ভাই ভাই ঝগড়া লিপ্ত হবে, মুসলমান ঝগড়ায় লিপ্ত হবে, এক মসজিদ আরেক মসজিদের সাথে তারা ঝগড়ায় লিপ্ত হবে, এক মুসল্লি আরেক মুসল্লির সাথে তারা ঝগড়ায় লিপ্ত হবে, এক ইসলামিক দল আরেক ইসলামিক দলের সাথে তারা ঝগড়ায় লিপ্ত হবে, এক পীর আরেক পীরের সাথে তারা ঝগড়ায় লিপ্ত হবে। তখন আপনারা কয়টা সামাল করবেন? কয়টা আপনারা কন্ট্রোল করতে পারবেন? তখন আপনাদের কন্ট্রোলের বাহিরে চলে যাবে। বাংলাদেশ নিয়ে বিশাল ষড়যন্ত্র চলছে, বিশেষ করে ধর্মীয় এমএসকে কাজে লাগিয়ে বাংলাদেশকে, বিশেষ করে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্যে ধর্মকে ব্যবহার করে অনেক দেশ, অনেক পার্টি, রাজনৈতিক দল আজকে তারা এই গণ অভ্যুত্থানকে তারা ব্যর্থ করার ষড়যন্ত্র কিন্তু তারা করছে। সুতরাং আপনারা যদি এখনই যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, যারা ওলি আল্লাহদের মাজার ভাঙে, তাদের বিরুদ্ধে যদি আপনারা এখনই পদক্ষেপ না নেন প্রশাসনিকভাবে, তাহলে এই দেশের লক্ষ লক্ষ তরিকতপন্থী মুসলমান ভাই বোনেরা যখন মাঠে নেমে যাবে, তাদেরকে কন্ট্রোল করা হয়তো আপনাদের দ্বারা সম্ভব হবে না। কারণ এটা ধর্ম, ধর্মের জন্য মানুষ জীবন দেয়,
নেতার জন্য, ইসলামিক নেতার জন্য মানুষ জীবন দেয়, যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কেরাম বদরে, উহুদে, সিফফিনে, খায়বারে, মুতায় তারা জীবন দিয়েছে রাসূলের প্রেমে, ঠিক তদ্রূপভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের দরবারেও এরকম বহু পাগল আছে যারা একটি নির্দেশের অপেক্ষায় আছে। যদি একটি নির্দেশ পেয়ে যায় তাহলে তাদের বুক আবু সাঈদের মতো বুক ফেতে দিতে তারা কেউ দ্বিধাবোধ করবে না, কেউ কুষ্ঠাবোধ করবে না। সুতরাং আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা অচিরেই এই দুষ্কৃতী ব্যক্তিদেরকে আপনারা আইনের আওতায় আনুন, শক্ত পদক্ষেপ নিন। আর আপনারা ইতিমধ্যেই জেনেছেন, এখন অনেকে আছে, অনেক বক্তা যারা মাজার ভাঙার ইতিপূর্বে যারা ঘোষণা দিয়েছিল যে ক্ষমতায় গেলে তারা মাজারগুলো ভেঙে দিবে, মাজারগুলো উড়িয়ে দিবে, এখন তারা মাজার ভাঙতে শুরু করেছে। তাহলে কি ক্ষমতায় তারা আছে, নাকি অন্তর্বর্তীকালীন সরকার আছে, নাকি ছাত্র ভাইয়েরা আছে, নাকি তথাকথিত মাজার বিদ্বেষী, ওলি আল্লাহ বিদ্বেষী তারা আছে? এ দেশের কাছে আপনারা সেটা স্পষ্ট করুন, আপনারা সেটা ক্লিয়ার করুন। যদি ক্লিয়ার করতে আপনারা ব্যর্থ যদি হন, তাহলে আমি এতটুকু বলতে পারি, দেশের পরিস্থিতি ভালো থাকবে না, দেশের পরিস্থিতি ভালো হবে না। এটা চতুর্মুখী গৃহযুদ্ধের দিকে এটা মোড় নেবে। তখন এই ব্যর্থতার দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই কিন্তু এটা বর্তাবে। সুতরাং আমি আমার এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি অনুরোধ জানাই, খুব দ্রুত গতিতে আপনারা তার একটি ফয়সালা আপনারা করুন, তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে সাবধান করুন। যদি তারা সাবধান না হয় তাহলে এই দেশের শত শত নয়, হাজার হাজার পীর মাশায়েখগণ তারা কিন্তু চুপচাপ ঘরে বসে থাকবে না, তারা কিন্তু মাঠে নেমে যাবে। আর মাঠে যদি নেমে যায় তখন কিন্তু এটার পরিবেশ কন্ট্রোল করা খুবই কষ্ট হবে, খুবই কষ্ট হবে। এটা কতটুকু পরিবেশ কতটুকু খারাপের দিকে যাবে এটা এখন অনেকে তা উপলব্ধি করতে পারে নাই। আবার অন্যদিকে এখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস রবিউল আউয়াল, আমরা দেখেছি রবিউল আউয়াল নিয়ে অর্থাৎ ঈদে মিলাদুন নবী নিয়েও আপনাদের উপর ভর করে ইসলামিক ফাউন্ডেশনে তথাকথিত কিছু স্বার্থান্বেষী, নবী দুশ্মন, নবী বিদ্বেষী, যারা নবীর আগমনে খুশি হতে পারে না, যারা নবীর আগমনকে খুশি হিসাবে দেখে না, অথচ তারা আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশনের মতো দায়িত্বে তারা বসে আছে, তারা বসেছে নতুন করে। আজকে তারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানতে চায় না, তারা এটাকে ষড়যন্ত্র করে বাদ দিয়েছে। আবার হয়তো আপনাদের দৃষ্টিগোচর হওয়ার পরে এটাকে আবার সংশোধন করে এটা নতুন করে আবার ঈদে মিলাদুন নবী তারা লিখেছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এই দেশ নবী প্রেমিকদের দেশ, এই দেশে লক্ষ লক্ষ নবী প্রেমিক আছে। এই ভারতবর্ষ এটা ওলি আল্লাহদের উর্বর একটি ভূমি, রাসূল প্রেমিকদের উর্বর একটি ভূমি, যে ভূমিতে আল্লাহর হাবিবের সরকারে দো আলমের সম্মান নিয়ে কটূক্তি করলে, রাসূলের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধ করতে চাইলে তারা কেউ ঘরে বসে থাকবে না, সুন্নি জনতা ঘরে বসে থাকবে না, তারা ঘরে বসে থাকতে তারা চায় না এবং তারা থাকবে না এক পর্যায়ে এসে। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এখনই আপনারা তার পদক্ষেপ আপনারা নিন, আপনাদেরকে সহযোগিতা করার জন্যে যাহা কিছু দরকার সর্বাত্মক সহযোগিতা
আমরা আপনাদেরকে করব, এদেশের পীর মাশায়েখগণ তারা করবে। এবং আমরা খুশি হয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সৈয়দা রাজওয়ানা একজন নামের একজন মহিলা ভদ্র মানুষ, তিনি দায়িত্ব পাওয়ার পরে হযরত নাসিরউদ্দিন সিফাহ সালা রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজার জিয়ারত করেছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এবং আমি যতটুকু শুনেছি উনি শাহজালাল ইয়ামানি মুজারিদ রহমতুল্লাহ আলাইহি সফর সঙ্গী নাসিরউদ্দিন সিফাহ সালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনি একজন বংশধর, সেই বংশের একজন মানুষ, সৈয়দ বংশের একজন মানুষ। সুতরাং আমরা আশা করি আপনারা ওলি আল্লাহদের পক্ষে থাকবেন, ওলি আল্লাহদের পক্ষে আপনাদের সিদ্ধান্ত হবে। এবং ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা কথা বলে, ওলি আল্লাহদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে আমি একটি স্ট্যাটাস পেয়েছি আমাদের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সহকারী যিনি হয়েছেন মাহফুজ সাহেব, উনি ছোট্ট একটি স্ট্যাটাস দিয়েছেন ওলি আল্লাহদের পক্ষে, মাজারের পক্ষে। যারা মাজার ভাঙছে তাদেরকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আমি বলবো শুধু হুঁশিয়ারি দিয়েই যেন এটা ক্ষান্ত না হয়, এটা যেন থেমে না যায়। যারা মাজার ভাঙছে তাদেরকে আইনের আওতায় এনে আইনের কাঠগড়ায় তাদেরকে দাঁড়ানোর ব্যবস্থা আপনারা করুন। আর যদি সেটা ব্যর্থ হয়ে যান, আবারও বলি, দেশ ব্যর্থ হয়ে যাবে, দেশ ব্যর্থ হয়ে যাবে। এটা কন্ট্রোল করার ক্ষমতা কারোই থাকবে না। সুতরাং আমি আমার বক্তৃতা, আমার আলোচনা আজকে আমি দীর্ঘায়িত করতে চাই না। যদি আমার কথাতে কোনো প্রকার ত্রুটি হয়ে যায়, যদি কথায় কোনো প্রকার ত্রুটি হয়, তাহলে সেগুলো মার্জনার দৃষ্টিকোণ থেকে দেখবেন। দেশবাসীকে বলবো, বিশেষ করে তরিকতপন্থী, সকল তরিকতপন্থী মুমিন মুসলমানদেরকে বলবো, ঐক্যবদ্ধ হন। যে কথা আজ থেকে 4-5 বছর আগে থেকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে বারংবার বলেছেন, আপনারা ঐক্যবদ্ধ হন, জাকের পার্টির পতাকার নিচে আপনারা আসুন। জাকের পার্টি ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না। জাকের পার্টির ছায়া ছাড়া এই দেশে পিরানি করা কারো পক্ষেই সম্ভব হবে না। জাকের পার্টির ছায়া ছাড়া এই দেশের কোনো মাজারপন্থী মানুষের অস্তিত্ব টিকে থাকবে না। এই কথাগুলো আমরা বারবার বলেছি, বারংবার বলেছি। জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের বারবার বলেছে, জাতীয় মঞ্চেও তিনি কথাগুলো বলেছেন। আপনারা কথাগুলো কর্ণপাত করেননি। সুতরাং এখনো সময় আছে। আপনারা বাংলাদেশের যেখানেই থাকুন, যেখানে আপনারা অবস্থান করুন, যেই ওলি আল্লাহদের দরবারে আপনারা থাকুন, আপনারা আসুন, জাকের পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ হন। জাকের পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়ে আমরা ওলি আল্লাহদের মহাব্বত অন্তরে ধারণ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত অন্তরে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। বিজয় আমাদের সুনিশ্চিত, বিজয় আমাদেরই হবে। সত্যের বিজয়, ওলি আল্লাহদের বিজয় কেউ কোনোদিন ঠেকিয়ে রাখতে পারে নাই, আর কোনোদিন পারবেও না। বিজয় হবে ইনশাআল্লাহ জাকের পার্টির, বিজয় হবে সুন্নি তরিকতপন্থী, হক্কানি তরিকতপন্থী ভাই বোনদের, ধ্বংস হবে জঙ্গিবাদের, ধ্বংস হবে ওয়াহাবিবাদের, ধ্বংস হবে সালাফিবাদের, ধ্বংস হবে ওলি আল্লাহ বিদ্বেষীদের, ধ্বংস হবে বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্রকারীদের। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।